আনচেলত্তি বলেছেন তিনি বিশ্বকাপ দলে সেসব খেলোয়াড়ই ডাকবেন যারা শতভাগ ফিট থাকবেন। তার এই কথা ছিল নেইমারকে ঘিরে। ভাবখানা এমন, তিনি চান না নেইমার বিশ্বকাপ খেলুক, তবে নেইমারও কম যান না। এখনো তার ইনজুরি, দরকার সার্জারি। তবে সেসবের তোয়াক্কা না করে ঠিকই তিনি মাঠে নেমেছেন। মাত্র 17 মিনিটের মাঝে করেছেন হ্যাট্রিক। আর এই হ্যাট্রিক করে কোচ কার্লো আনচেলত্তিকে যেন বুঝিয়ে দিতে চাইলেন, তোমার এই অযথা নাটক বন্ধ করো। আমি এখনো ইনজুরি নিয়ে যা করতে পারি, তোমার কথিত সুস্থ খেলোয়াড়রা সেটা করতে জানে না, তাই তাদের সাথে আমাকে তুলনা দিতে এসো না। নেইমারটা বড্ড ঘাটতারা, নিজের যা ভালো লাগে তাই করেন, তাতে নিজের ক্ষতি হলেও যেন কিছু আসে যায় না। এই তো সান্তোসের কথাই ধরা যাক। ক্লাবটি এখন লড়াই করছে রেলিগেশন জোন, সম্ভাবনা ছিল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া। একই সময় ইনজুরিতে নেইমার, মেনিসকাসের সমস্যার জন্য তার দরকার ছিল সার্জারি করা। 2025 সালে তাকে মাঠে নামতেই করা হয়েছিল নিষেধ। তবে নেইমারের বার্তা ছিল পরিষ্কার, সবার আগে আমার সান্তোসকে বাঁচাতে হবে। তাই তো ইনজুরি নিয়েও চালিয়ে যাচ্ছেন খেলা। এই ইনজুরি নিয়ে খেললেন গত 3 ম্যাচ, আর সেখানে অবদান রাখলেন 3টি গোলে। এবার তো ইনজুরি নিয়ে হ্যাট্রিকই করে ফেললেন নেইমার। সবাইকে বুঝিয়ে দিলেন কে তিনি, কি তার যোগ্যতা। আরেকটি ম্যাচ খেলবেন এভাবে ইনজুরি নিয়ে, সেই ম্যাচ জিতলেই হয়ে যাবে, ব্যাস, রেলিগেশন এড়িয়ে যাবে সান্তোস। 2022 সালের এপ্রিলের পর প্রথমবারের মতো হ্যাট্রিক করলেন নেইমার। পিএসজির হয়ে ক্লেরেমন্তের বিপক্ষে হ্যাট্রিকের পর দীর্ঘ বিরতিতে এবারেরটি তার ক্যারিয়ারের পরবর্তী 3 গোলের মাইলফলক। এদিন জুভেন্তুদের বিপক্ষে ম্যাচের 56 মিনিটে দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোলটি করেন 33 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আবারও জ্বলে ওঠেন তিনি। ইগোর ভিনিসিউসের ক্রস থেকে নিখুঁত শটে জাল খুঁজে পান নেইমার, পূর্ণ করেন দ্বিতীয় গোল। অবশেষে পেনাল্টি থেকে সম্পূর্ণ করেন হ্যাট্রিক। মাত্র 17 মিনিটের মাঝে 3টি গোল করেন এই তারকা ফুটবলার। এরপর ম্যাচের 83 মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলে করতালিতে বিদায় জানান দর্শকরা। দারুণ এক হ্যাট্রিকের পর নেইমারের উচ্চাবন ছিল দেখার মতো। বোঝাই যাচ্ছিল শুধু দলের জয়েই নয়, নিজের পারফরমেন্স ও কোচ কার্লো আনচেলত্তিকেও দিলেন জানান কি করতে পারেন সেটা বললেন আরেকবার। সাম্প্রতিক সময় যেন নতুন করে ফিরে পাওয়া নেইমারের সময়। ইনজুরি আর অনিশ্চয়তার ধাক্কা সামলে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এখন ছন্দে ফিরেছেন দুর্দান্তভাবে। শেষ 4 ম্যাচে তার নামের পাশে 5 গোল, সঙ্গে একটি অ্যাসিস্ট। পরিসংখ্যানই বলছে কতটা প্রভাবশালী তিনি। নেইমারের উজ্জ্বল উপস্থিতিতে সান্তোস টানা 3 ম্যাচে জয় তুলে নিয়েছে, আরেকটিতে ভাগ করেছে পয়েন্ট। রেলিগেশন এড়ানোর কঠিন লড়াইয়ে দলের সবচেয়ে বড় ভরসা এখন এই এক সময়ের ফুটবল জাদুকর। তবে ক্লাবের জার্সিতে এমন দাপট দেখালেও জাতীয় দলে ফেরাটা এখনো নিশ্চিত নয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সব ঠিক থাকলে তাকে দলে চান ঠিকই, কিন্তু শর্ত একটাই, নেইমারকে শরীর মন দুদিক থেকেই শতভাগ প্রস্তুত থাকতে হবে। তার উপরই নির্ভর করছে 2026 বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে তাকে